বিয়ন্ড ব্যারিয়ার্স যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তার সেকেন্ড পার্ট, ঠিক আছে। বরুণস মাদার কেম ব্যাক ইনটু দ্য রুম, বরুণের মা রুমে এলো, বুঝা গেল। তাহলে বরুণস মাদার কেম ব্যাক ইনটু দ্য রুম। সি আস্কড হার সন, সে তার ছেলেকে জিজ্ঞেস করলো, সো ডিড ইউ লাইক দ্য বুক, তোমার কি বইটা পছন্দ হয়েছে। তাহলে বরুণের মা বরুণকে জিজ্ঞেস করছে যে তোমার কি বইটা পছন্দ হয়েছে। তখন বরুণ কি উত্তর দিচ্ছে দেখো, ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক মাদার, বলছে মা এটা খুব সুন্দর বই। বরুণ রিপ্লাইড হ্যাপিলি, বরুণ খুশি হয়ে বলল যে মা এটা একটা খুব সুন্দর বই। আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও, তাহলে আমি এখন রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি। তাহলে কার সম্পর্কে পড়ছে, রাকেশ শর্মা সম্পর্কে। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো স্পেস, বলছি তুমি তাহলে কার সম্পর্কে পড়ছো, প্রথম ভারতীয় যে মহাকাশে গিয়েছিল। তাহলে রাকেশ শর্মা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান যে ভারতে গেছিলো। রাকেশ শর্মা কে ছিল, প্রথম ইন্ডিয়ান যে ভারতীয় গেছিলো। তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে গেলে, রাকেশ শর্মা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান যে মহাকাশে গেছিলো, বুঝা গেল। সেড হিজ মাদার, তার মা বলল। সি স্যাড অন দ্য বেড বিসাইড হার সন, সে তার ছেলের পাশে বসলো বিছানায়। সি স্যাড অন দ্য বেড বিসাইড হার হ্যান্ড সন অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ হিয়ার্ড অ্যাবাউট কল্পনা চাওলা, তুমি কি কল্পনা চাওলা সম্পর্কে শুনেছ। এই যেমন রাকেশ শর্মা একজন ভারতীয় যিনি মহাকাশে গেছিলেন, সেরকম কল্পনা চাওলা একজন ভারতীয় যিনি মহাকাশে গেছিলেন। তো ওই জন্য রাকেশ শর্মার মা ওই জন্য জিজ্ঞেস করছে, রাকেশ শর্মা যেমন গেছিলো সেরকম জিজ্ঞেস করছে যে হ্যাভ ইউ হিয়ার্ড অ্যাবাউট কল্পনা চাওলা, তুমি কি কল্পনা চাওলা সম্পর্কে শুনেছ। বরুণ ক্লোজ দ্য বুক, বরুণ বইটা বন্ধ করলো। অ্যান্ড পুট হিজ হেড অন দ্য মাদার্স ল্যাব, এবং তার মায়ের কোলে মাথা রাখলো। তার বরুণ কী করলো, ওই বইটা বন্ধ করে ওর মায়ের কোলে মাথা রাখলো। হিজ মাদার রাফেল হিজ হেয়ার, রাফেল মানে হচ্ছে এলোমেলো করে দেওয়া, রাফেল মানে কি এলোমেলো করে দেওয়া। ওর মা কী করলো, ভালোবেসে চুলগুলো এলোমেলো করে দিল। ইউ উইল রিড অ্যাবাউট হার বাট লেটার, বলছে তুমি তার সম্পর্কে পড়বে কিন্তু পরে। নাও হ্যাভ ইউর লাঞ্চ, এখন তোমার দুপুরে খাবার খাও। অ্যান্ড টেক রেস্ট ফর এ হোয়াইল, একটু বিশ্রাম নাও। তাহলে এতটা বোঝা গেল রাকেশ শর্মা সম্পর্কেও পড়েছে, এবার কল্পনা চাওলা সম্পর্কে পড়বে। কখন পড়বে, দুপুরে খাবার খাবে, রেস্ট করবে, তারপরে পড়বে। দেখো, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং, তাহলে বরুণ কল্পনা চাওলা সম্পর্কে পড়তে শুরু করল কখন, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় কল্পনা চাওলা সম্পর্কে পড়ছে। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল, ওই যে প্রশ্নটা ছিল 1962 সালে কার্নালে জন্মেছিল। তাহলে মনে রাখবে কল্পনা চাওলা কোথায় জন্মেছিল, 1962 সালে কার্নালে জন্মেছিল। কার্নাল হচ্ছে জায়গাটার নাম। ইন দ্য স্টেট অফ হরিয়ানা, হরিয়ানা রাজ্যে, রাজ্যটা হচ্ছে হরিয়ানা। তাহলে কী রাজ্য ছিল, হরিয়ানা। তাহলে দেখো এখান থেকে দুটো জিনিস কিন্তু মনে রাখবে, একটা হচ্ছে জন্মেছিল কোথায়, কার্নালে, আর একটা কী মনে রাখবে, সালটা 1962 সালে, আর স্টেটটা হরিয়ানা স্টেটে, ঠিক আছে। নিক নেম মন্টু, ওর ডাক নাম ছিল মন্টু বা মান্তু, কি ডাক নাম ছিল, মন্টু বা মান্তু। বাই হার ফ্যামিলি, তার পরিবার ওকে মন্টু বলে ডাকতো। সি ওয়ান্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, মাত্র 3 বছর বয়সে স্কুল গেছিলো। আমরা তো 3 বছর বয়সে কথা বলতেই পারতাম, 3 বছর বয়সে স্কুল চলে গেছিলো। তাহলে সি ওয়ান্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, 3 বছর বয়সে স্কুল গেছিলো। সি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়া। এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা যেখানে যারা মহাকাশে যায় তাদেরকে যেখানে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংয়ের যে কলেজ সেটা কোথায়, পাঞ্জাবে, ঠিক আছে, ভারতের পাঞ্জাবে, সেই কলেজে তিনি পড়তে গেছিলেন। তা কী নাম ছিল কলেজটা, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিল। ইন 1982 কল্পনা ওয়েন্ট টু ইউএসএ টু স্টাডি ইউনিভার্সিটি অফ টেক্সাস। তাহলে দেখো 1982 সালে কী হয়েছিল, 1982 সালে কল্পনা ওয়েন্ট টু ইউএসএ যাচ্ছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকা যাচ্ছে, টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, ইউনিভার্সিটি অফ টেক্সাস, ওইখানে একটা ইউনিভার্সিটি রয়েছে যার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস। কোথায় সেটা, আর্লিংটনে। তাহলে আর্লিংটনের ইউনিভার্সিটি অফ টেক্সাসে কল্পনা পড়তে যাচ্ছে 1982 সালে। তাই মনে রাখবে 1962 সালে জন্মেছে, আর 1982 সালে আমেরিকা যাচ্ছে পড়তে, মানে কত বছর বয়স, 72, 82, 20 বছর বয়সে। কোথায় সেটা, আর্লিংটনের ইউনিভার্সিটি অফ টেক্সাসে। ইন 1988 1982 সালে সি টুক আপ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এইমস রিসার্চ সেন্টার। দেখো কি বলছে, 1988 সালে সে জব পাচ্ছে, কোথায় জব পাচ্ছে দেখো, 1988 সালে নাসাতে, যে নাসা যেখানে বৈজ্ঞানিক গবেষণাগুলো করা হয়, সেই নাসাতে নাসা এইমস রিসার্চ সেন্টার, যেটা তোমার কোথায় অবস্থিত, ক্যালিফোর্নিয়া সানভিলে।
তাহলে ক্যালিফোর্নিয়া সানভেলের নাসা গবেষণা কেন্দ্রে ও জব পাচ্ছে, কাজ পাচ্ছে। ইন 1996 1996 সালে নভেম্বর 1996 সালটা মনে রাখবে, নভেম্বর 1996 কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাবর্ট স্পেস শাটল কলম্বিয়া। তাহলে কলম্বিয়ার যে STS-87 মিশন, এটা হচ্ছে মহাকাশ যানটার নাম। তাহলে মহাকাশ যানটার নাম কি বললাম? মহাকাশ যানটার নাম হচ্ছে STS-87। এইটাতে করে গেছিলো স্পেস শাটল কলম্বিয়া, এই যে অ্যাবর্ট দ্য স্পেস শাটল কলম্বিয়া। স্পেস শাটল মিশনটা ছিল STS-87 আর স্পেস শাটেলটার নাম ছিল কলম্বিয়া। মহাকাশ যানটার নাম কি ছিল? কলম্বিয়া। তাহলে কলম্বিয়া যানে করে STS-87 মিশনে গেছিল কল্পনা। দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর অ্যান্ড ডিসেম্বর 1997। তাই নভেম্বর ডিসেম্বর মাস 1997 সালে এই মিশনটা তোমার হয়েছিল। হুইচ কল্পনা স্পোক উইথ দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। এই দেখো, এইখানে যখন ওই মহাকাশে গিয়েছিল কল্পনা চাওলা, তখন আমাদের প্রাইম মিনিস্টার ছিল, প্রধানমন্ত্রী ছিল মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। রাকেশ শর্মা যখন গিয়েছিল তখন ছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিল রাকেশ শর্মাকে যে মহাকাশ থেকে ভারতটা কেমন দেখতে লাগে। রাকেশ শর্মা কী বলেছিল? সারে জাহাজে আচ্ছা, মানে সব পৃথিবীর সব থেকে সেরা। তো এইখানেও তোমার তখন মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ছিল প্রধানমন্ত্রী 1997 সালে। তো ওইখান থেকে কথা বলেছিল গেলে, যখন এখন যেমন ধরো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছে, যখন চাঁদে যাচ্ছে নরেন্দ্র মোদী কথা বলছে, তো তখনকার প্রধানমন্ত্রী মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ওই কথা বলেছিল ফ্রম দ্য অরবিট, কক্ষপথ থেকে। অন 16 জানুয়ারি 2003 2003 সালে 16 জানুয়ারি। দেখো এখানে একটা খারাপ ব্যাপার ঘটে যাচ্ছে, ঠিক আছে? সালটা কত ছিল? 2003 16 জানুয়ারি। কল্পনা ওয়েন্ট ইনটু দ্য স্পেস। কল্পনা এগেইন ওয়েন্ট ইনটু দ্য স্পেস। একবার তো 1997 সালে গেছিলো, আবার 2003 সালে গেছিলো, দুবার যাচ্ছে। একবার 1997 সালের নভেম্বর ডিসেম্বরে, তারপরে আবার 2003 সালের 16 জানুয়ারি। কল্পনা এগেইন ওয়েন্ট ইনটু দ্য স্পেস। কল্পনা আবার মহাকাশে যাচ্ছে দ্বিতীয়বারের জন্য। সি ওয়াজ অন বোর্ড অফ স্পেস শাটল কলম্বিয়া। এখানে ওই মহাকাশ যান কলম্বিয়াতে করে গেছিলো। আফটার এ সাকসেসফুল ফ্লাইট কলম্বিয়া লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইন্টু আর্থ অ্যাটমসফিয়ার। তাহলে দেখো, যাওয়ার সময় ফ্লাইটটা যখন যায়, মানে যখন ফ্লাইট করে যায়, যাওয়ার সময় সফল হয়েছিল, ঠিক আছে? কিন্তু ফেরার সময় কলম্বিয়া লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইন্টু আর্থ অ্যাটমসফিয়ার। যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে, পৃথিবীর পরিবেশে ঘুরে আসছে, সেই সময় কী হয়েছিল? তার যে ক্রিউ, মানে দলবল নিয়ে আসছিল সবাই নিয়ে। ক্রিউ মানে কি? ক্রিউ মানে দেখো দেওয়া রয়েছে, ক্রিউ মানে হচ্ছে টিম, তার টিম নিয়ে আসছিল। এরপর কী হচ্ছে? ওইখানে মহাকাশ যানটি হারিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় না। সেটা কবে? অন 1 ফেব্রুয়ারি 2003। তাই দেখো 1 ফেব্রুয়ারি 2003, 16 জানুয়ারি গেছে, 1 ফেব্রুয়ারি ঘুরছিল, ঘোরার সময় পৃথিবীর অ্যাটমসফিয়ার ঢোকার সময় কী হয়েছে? মহাকাশ যানটা লস্ট হয়ে গেছিলো, হারিয়ে গেছিলো, ঠিক আছে? মানে এখানে কিন্তু আর ওরা পৃথিবীতে ফিরতে পারেনি, কল্পনা চাওলা তার টিম সহ আর পৃথিবীতে আসতে পারেনি। এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার। দেখো, এ হিল অন মার্স, মঙ্গল গ্রহে একটা পাহাড়। মঙ্গল গ্রহে অনেক পাহাড় আছে আমরা জানি। সেই মঙ্গল গ্রহে একটা পাহাড়, আর কি বলছে? এ স্টার ইন ডিপ স্পেস, ওই যে গভীর মহাকাশে একটা তারা কল্পনার নামে রাখা হয়েছে, নেম আফটার কল্পনা। কল্পনা মারা গেছে, ঠিকই আছে, তো কল্পনা মারা যাওয়ার পরে ওর নামে একটা পাহাড় রয়েছে, মঙ্গল গ্রহে কল্পনা পাহাড়। আর তোমার কী রয়েছে? তোমার ওই যে যেটা বললাম স্টার, মহাকাশে একটা তারা যার নাম রাখা আছে কল্পনা। একটা তারা রয়েছে কল্পনা নামে, একটা পাহাড় রয়েছে কল্পনা নামে। হার স্টোরি শোজ আস দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক। তার গল্প আমাদেরকে দেখায় কঠিন পরিশ্রমের মূল্য কী। আমরা যদি কঠিন পরিশ্রম করি তার অবশ্যই মূল্য পাবো। অ্যান্ড দ্য সিনসিয়ারিটি দ্যাট ইজ রিমেম্বার ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর। তাহলে আমরা যদি সিনসিয়ারলি কোনো কাজ করি, আমাদের মধ্যে সিনসিয়ারিটি থাকে, ঠিক আছে? তাহলে আমরা তাহলে কী হয়েছিল? সিনসিয়ারিটি ছিল ওর মধ্যে। দ্যাট রিমেম্বার ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর। তাহলে কেউ যদি হার্ডওয়ার্ক করে আর সিনসিয়ারলি কাজগুলো করে, তাকে কি মরে যাওয়ার পরেও মানুষ মনে রাখবে। তো সেইটাই বলা হয়েছে যে হার স্টোরি শোজ আস দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। তার যে গল্পটা আমরা যে পড়লাম, সেই গল্পটা কি কঠিন পরিশ্রমের যে মূল্য, সিনসিয়ারিটির যে মূল্য, সেটা আমাদেরকে দেখায়। দ্যাট ইজ রিমেম্বার ইভেন হোয়েন ইজ নো মোর, যেটা আমরা মনে রাখি এটা যখন নাও থাকে। তাহলে কেউ মারা যাওয়ার পরে আমরা তাকে, মানুষটাকে মনে রাখি, তার কাজগুলো, তার সিনসিয়ারিটি, এগুলো আমরা মনে রাখি, ঠিক আছে? তো এখানে যাই শেষ হলো আজকের সেকেন্ড পার্টটা।